ময়মনসিংহে চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন। এম এ কামালের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। ভাতের পাতে স্বস্তি ফেরাও এই স্লোগানে ভরা মৌসুমে চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পৌর এলাকার ছনকান্দা বাজার সড়কে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের উদ্যোগে অন্যচিত্র ফাউন্ডেশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েকশো কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ অংশগ্রহণ করেন। পরিসংখ্যানগত দিক থেকে পরিকল্পনা কমিশনের তথ্য মতে মে মাসে সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতিতে চালের মূল্যবৃদ্ধির প্রভাব এককভাবে মে মাসে সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতিতে চালের মূল্যবৃদ্ধির প্রভাব এককভাবে ছিল প্রায় 40%। বোরো মৌসুমে চালের উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকার পরেও বাজারে স্বস্তি আসেনি। এর জন্য দায়ী অবৈধ মজুতদারি ও বাজার মনিটরিং। প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা, গবেষক ও উন্নয়ন কর্মী ইমন সরকার। এ সময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মোস্তফা খান, সাংবাদিক শাহ নাফিউল্লাহ সৈকত, সমাজকর্মী মাহমুদুল হাসান রাব্বি সহ প্রমুখ। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, চালের দাম হঠাৎ বৃদ্ধিতে খাবারের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের লোকজন। বাজারের এমন ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষেরা কম দামে নিম্নমানের চাল ক্রয় করছেন। এর ফলে পুষ্টিহীনতা বাড়ছে এবং সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে। মূল্য বৃদ্ধি পেয়েছে। এই মূল্য বৃদ্ধির ফলে আমাদের শ্রমজীবী মানুষ, যাদের নিয়মিত শ্রম নাই, আমাদের কৃষিজীবী মানুষ, কৃষকরা যারা তাদের উৎপাদন ব্যয় অনেক বেশি, একই সাথে তারা কৃষি বাজার মূল্য, উৎপাদিত পণ্যের মূল্য, বিশেষ করে ধানের মূল্য